নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার আজকাল একটা রেসিপি তোমার সাথে শেয়ার করতে। তোমরা সবাই কেমন আছো গরমে? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আর যেভাবে পাশে আছো এভাবেই থাকো, সাপোর্ট করে যেও, তাহলে বেশ ভালো লাগবে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করলাম। একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হচ্ছে। আজকে আমি পটল চিংড়ি রান্না করবো, আর কীভাবে আমি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো কী কী নিয়েছি দেখাই। এখানে আমি কিছুটা পটল কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পটল আর আলু। এখানে নিয়েছি টক দই, পোস্ত আর কাজু। এখানে লাগবে শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা, এটাকে বেটে দেবো, আদা রসুন, তেল, নুন, হলুদ, জিরে আর এই চিংড়ি মাছ। তাহলে রেসিপিটা সম্পূর্ণ দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, একটু সাপোর্ট করো। তাহলে চলো রান্নাটা শুরু করি। আগে এই মশলাগুলো সব আমি পাটায় বেটে নেবো, লঙ্কা রসুন আদা জিরে সব আমি শিলনোড়ায় বেটে নিই, তারপরে রান্নাটা শুরু করব। আর এই কাজু আর পোস্তটাও বেটে নেবো। তাহলে চলো আগে বেটে নিয়ে আসি, তারপর তোমাদের সাথে রান্নাটা শেয়ার করছি। দেখো মশলাগুলো সব বেটে নিয়েছি, এখানে পোস্ত আর কাজুও বেটে নিয়েছি। পটলগুলো ভেজে নেবো, কড়াইটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেবো। এবার পটলগুলোকে ভেজে নেবো। পটলগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে দেখো। মোটামুটি আমার পটল ভাজা হয়ে গেছে। একটু সময় নিয়ে পটলটাকে ভাজতে হবে, পটলটাকে তাহলে স্বাদ আসবে। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে দিচ্ছি। পটলটা তুলে নিয়েছি, এবার ওর মধ্যে একটু তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেবো লাল করে। একটুখানি তেল বেশি লাগে এই রান্নাটায়, কিন্তু টেস্ট হয় খুব সুন্দর। যে আলুগুলোকে এবার ভেজে নেবো। আলুটাকে লাল করে ভেজে নেবো। আলুগুলো দেখো লাল করে আমার ভাজা হয়ে গেছে। আলুগুলো তুলে নেবো। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু তেল, ফোড়নে দেবো একটুখানি জিরে, এই দেখো জিরে একটুখানি, আর কয়েক দানা চিনি। একটুখানি কালারের জন্য একটুখানি চিনি দিয়ে দেবো।
জিরেটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম হলেই হবে, বেশি ভাজতে হবে না। পেঁয়াজটা দেখো নরম হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। এবার দিয়ে দেবো যে বেটে রাখা মশলাটা, আদা জিরে রসুন পেঁয়াজ লঙ্কা। গ্যাসটা কমিয়ে দেবো, দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো, মশলার মধ্যে দিয়ে দেবো এই প্লেটের মধ্যে মশলা রেখেছিলাম সেটা ধোয়া একটু জল। গ্যাসটা মিডিয়াম করে নেব। এবার ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। দেখো মশলার কালারটা, এবার দেবো আমি এখানে বেটে রেখেছিলাম কাজু আর পোস্ত, ওইটা আটকে গিয়েছে, কাজু বাটা আর পোস্ত বাটাটা। আর এই টক দইটা ফেটিয়ে নিয়েছি আগে, টক দইটা দিয়ে দেবো। এগুলো ধুয়ে একটু জল দেবো, টক দইটা দেবো তখন গ্যাসটা কিন্তু কমানোই থাকবে। এই বাটি ধোয়া একটু জল দিয়ে দেবো। ভালো করে কষতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে। এর ভেতরে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো ভাজবো না, কাঁচাই দেবো, কাঁচা দিলে ভালো গন্ধ বেরোয়। সব চিংড়ি মাছটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দেবো। মশলাটা বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি পটল আর আলু ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেবো, এটার সাথে এটা ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দেবো। দেখো মশলার সাথে পটল আর আলু সেরকম মিশে গেছে। আমি একটু ভালো করে নাড়িয়ে নিলাম, এক হাতে তো হয় না, মানে এক হাতে মেরে হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু জল, একটু গরম জল দিয়ে দেবো যতটা প্রয়োজন, অল্পই দেবো যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়, তাহলে হয়ে যাবে। ঢাকাটা তুলে দেখি, আলুটা সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এই হাতে বাটা গরম মশলা। দেখো তরকারিটা আমার হয়ে গেছে। তাহলে দেখলে তো কত সহজে কি সুন্দর চিংড়ি মাছ দিয়ে বাড়িতেই চিংড়ি পটল করা যায়।
আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকে এই পর্যন্তই, আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবার দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।